দেখো, আজ অনুপাত ও সমানুপাতের টাইপ 1 নিয়ে আলোচনা করছি। মানে কী ধরনের প্রশ্ন আসে তার টাইপ 1 নিয়ে। একটা প্রশ্ন লিখেছি, a:b সমান 2:3, b:c সমান 4:5, c:d সমান 1:7, then find the value of a:b:c:d and b:d। তাহলে আমাদের কার কার ভ্যালু দেওয়া আছে? a:b, b:c, c:d এর ভ্যালু দেওয়া আছে। কার মান বের করতে বলেছে? a:b, c:d আর b:d এর মান বার করতে বলেছে। তাহলে আমরা এই গণিতগুলো পরীক্ষায় করব কি করে? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে a:b, c:d লিখে নিতে হবে। এরপর কি করব? প্রথমে বলা আছে a:b সমান 2:3, লিখে নিলাম 2:3, ভালো কথা। তারপরে বলেছে b:c সমান 4:5, লিখে নিলাম 4:5। তারপরে কি বলেছে? c:d সমান 1:7, লিখে নিই 1:7। আচ্ছা, এবার যে এই যে ঘরগুলো ফাঁক রয়েছে আমরা কি বসাবো? এখানে 3-এর এই সাইডে ফাঁক রয়েছে, তাহলে ওই দিকে ঘরগুলো আমরাকে 3 বসিয়ে দিতে হবে। আচ্ছা, এদিকে 4-এর এই সাইডে ফাঁকা রয়েছে, তাহলে কি বসাবো? না 4 বসাবো এই ঘরে। আর এই ঘরে আমরা কি বসাবো? 5 বসাবো, কারণ 5-এর সাইডে আর যার পাশে ঘর ফাঁকা সেই সংখ্যাটি বসাবো। এখানে 1-এর পাশে 2টি ঘর ফাঁকা আছে, তাহলে আমরা 1 বসিয়ে দেব। এবার সব ঘর ফিল আপ হয়েছে, এবার গুণ করবো, এরকম গুণ করতে হবে। তাহলে 4 আর 3 গুণ করলে কত হয়? 8। এখানে কত হয় গুণ করলে? 12। এখানে গুণ করলে হবে 15, আর এখানে গুণ করলে হবে কত হবে? এখানে গুণ করলে হবে 105। তাহলে এটা কার রেশিও বেরিয়ে গেল? এটা a:b:c:d এর রেশিও বেরিয়ে গেল। এবার তোমাকে কি বের করতে বলেছে? b:d রেশিও। তাহলে b:d সমান, d মান কত আছে? 12 আর d 105, তাহলে b:d সমান 12:100। সহজে হয়ে গেল। দেখো এই গণিত, if 2x সমান 3y সমান 4z, বলে x:y:z সমান কত? এই গণিতগুলো কেমন করে করব? তাহলে কি দেওয়া আছে? 2x 3y, এটা দেওয়া আছে। আমাকে বের করতে বলেছে x:y সমান z সমান কত। তো আমি কি করব? ফার্স্টে এই দুটোকে নিয়ে কাজ করব। তো আমি কেমন করবো? 2x সমান 3y। আচ্ছা, আমরা কি জানি? 2x সমান কি জানি? 2 ইন্টু x, আর 3y সমান কি জানি? 3 ইন্টু y। তাহলে কী করতে হবে? x আর y কে এক সাইডে নিয়ে চলে আসতে হবে। তাহলে y কে এই সাইডে নিয়ে আনলে এখানে গুণে ছিল, তাহলে এখানে কী হবে? ভাগে হবে। তাহলে x/y সমান 3/2। 2 এই সাইডে আছে, এই সাইডে নিয়ে এগিয়ে গেলে কি ভাগে যাবে। তাহলে আমরা বলতে পারি অতএব x:y সমান 3:2 হয়েছে। এবার কী করবো? আমরা এই 3y সমান 4z, এখান থেকে y আর জেটের মান নির্ণয় করবো। তাহলে কী করবো? 3y:4z। তাহলে কী হলো? তাহলে আমরা মুখোমুখি করতে পারবো। তাহলে জেডকে এই সাইডে নিয়ে আসতে হবে। তাহলে y/z সমান কী হবে? 4/3 হয়েছে। এখানে লিখতে পারি y/z সমান 4:2 হয়েছে। এবার আমি কি পেয়ে গেলাম? x/y আর y/z মান পেয়ে গেলাম। এবার আমাদের x/y/z এর মান নির্ণয় করতে হবে। তখন আমি করবো সাইডের মতো, লিখে নেবো x/y/z হয়েছে। প্রথমে x/y সমান কি আছে? 3:2 হয়েছে। তারপর কি আছে? y/z সমান কি? 4:3, তাহলে 4:2। আচ্ছা, আমি বলেছি যার পাশের ঘর ফাঁকা
সেই সংখ্যাটিকে তার পাশের ঘরে বসাতে হবে। এখানে এর পাশের ঘর ফাঁকা আছে, তাহলে এখানে কী বসাতে হবে? 2 বসাতে হবে। এখানে 4-এর আগের ঘর ফাঁকা আছে, তাহলে কী বসাতে হবে? 4 বসাতে হবে। এবার গুণ করে দেবো, উত্তর শেষ। 4 3 12, 4 2 8, 3 2 6। এটা কাটাকুটি করে নাও, উত্তর শেষ। বোঝা গেল গণিতটা? এটা খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ কিন্তু, সবাই কিন্তু নোট করে নাও।